ওয়েলকামস রানিস কিচেনে। আজকে নতুন রেসিপি আর একটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা আমি সেদ্ধ করে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এটা থালাটা একটু ফুটো আছে, ওইটার মধ্যে যেন জল যদি থাকে তাহলে জলটা চলে যাবে, আর ছড়ালে জিনিসটা ড্রাই হয়ে যাবে। 1 ঘন্টা মতন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপরে কি করছি সেটা তোমরা দেখে নাও। চলো তাহলে দেখো। এই যে বন্ধুরা, আমার ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এটাকে একটু পিষে নিব, একদম মিহি করে নয়, মোটামুটি পিষে নিব। আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, এই দুটো। আজকে নিরামিষই ছোলার ডালের কচুরি করে তোমাদেরকে দেখাবো। ছোলার ডালের কচুরি বুঝতে পারলে, একদম নিরামিষ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আর যেটা এর আগে করেছিলাম রসুন দিয়ে দেখিয়েছিলাম, তো আমার আর একটা ব্লগে মানে আর একটা ভিডিওতে দেখে নেবে সার্চ করে, যে আমার রসুন দিয়ে করা আছে। ওটা একটু ড্রাই করে করেছিলাম, ওটা আলাদা কাঁচা করেছিলাম। এটাকে একটু ডাল দিয়ে কষে করব, মানে মশলাপাতি দিয়ে কষে করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এটা বেটে নিই আর এটাও বেটে নিই। আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হিং, একটু লবণ, একটু হলুদ আর একটু চিনি। এটা একসঙ্গে তেলের মধ্যে দেবো। সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ডালটা আমার বাটা হয়ে গেছে। ডালের মধ্যে যখন আমি সেদ্ধ করি তখন লবণ আর হলুদ অল্প পরিমাণে দিয়েছিলাম, দিলে একটু টেস্টটা ভালো হয়। তার জন্যই এই জায়গাটাতে কষার সময় লবণ আর হলুদটা একটু মাথায় রেখে দিতে হবে। চলো তাহলে, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে মশলাগুলো এবার দিয়ে দিই। এর মধ্যে কোনো ফোড়ন পড়বে না, যা মশলা করেছি সেই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে ডালটাকে এর মধ্যে দিতে হবে। চলো তাহলে এটাকে কষিয়ে নিই। হিং দেওয়াতে এত সুন্দর সেন্ট আসছে, তোমরা যখন করবে জিনিসটা তখন বুঝতেই পারবে। এটা কষা হয়ে গেছে, এর মধ্যে এবার ডালটা বাটা দিয়ে দেবো। এই যে কষিয়ে নিয়েছি, আর কষানোটা দেখো শুকিয়ে গেছে, একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরকম করে কষিয়ে শুকনো শুকনো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ছোলার ডালটা কষিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই যে লবণ দিয়ে দিলাম আর তেল দেব, দিয়ে ভালো করে মেখে নেব। মাখাবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ময়দা মেখে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এটা ছোলা ডালটা শুকিয়ে মানে ঠান্ডা হয়ে গেছে। এরপরে পুরটা এর ভিতরে দেব। চলো তাহলে দেখতে থাকো। পুর ভরাও দেখিয়ে দেবো, সামথিং এখন রেখেছি। চলো পুরটা ভরে নিই। এই যে একটা লেচি করে নিয়েছি, লেচিটার মধ্যে একদম এমনি করে বাটির মতন করে নেব। বাটির মতন করে নেওয়ার পরে এখানে ডালটা আছে, ডালটা ভরে দেবো। ডালটা দেখো বেশি পরিমাণে দিচ্ছি, ভেতরে দেওয়া হয়ে যাবে। ভালোভাবে এটাকে একদম মুড়ে নেব, এমনভাবে মুড়বো যাতে এটা বেরিয়ে না আসে। এই যে একটা প্যাড়া মতন হয়ে গেল, এই প্যাড়াটাকে এবার এখানে রেখে দেবো। দেখো প্রত্যেক কটা ভরে নিয়েছি। এরপরে বেলায় স্টার্ট করব। অল্প করে করে নিচ্ছি, আস্তে আস্তে অল্প অল্প করে কোনোটা করে নেব, একসঙ্গে সবই করব না, অল্প করে করব। দেখো বেলাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ওই এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার বেলাটা দেখে নাও। এই যে হালকা আলতো হাতে বেলতে হবে। আর যেটা বেলে রাখলাম সেটা একদমই বেলবো না, যেটা আগে থেকে আগে থেকে পুরটা ভরে রেখেছি সেটাই বেলবো। কেন পুর ভরার সঙ্গে সঙ্গে বেললে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলো, যেটা ভেতরে আগে থেকে ভরে রেখেছিলাম সেটাই বেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটুকু ভেতর থেকে বেরোচ্ছে না, কত সুন্দর হয়ে বেলা হচ্ছে। এবার এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো এটা একটু থাক, তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে, তেলটা কিভাবে গরম হয়েছে কি করে দেখবো, বুঝতে পারবো। তাহলে একটু ছোট্ট একটা ময়দা গুলি করে দিয়ে দিলাম। ময়দাটা দেখো কত সুন্দর বাবলস উঠছে মানে, আর এটা উপর দিকে উঠে যাচ্ছে মানে এটা একদম গরম হয়ে গেছে তেলটা। তাহলে এটাকে নামিয়ে রেখে দেবো উনুনের 1%, মানে জাস্ট
গ্যাসের এক পাশে। আগে আমরা বলতাম না উনুন, মারা বলতো, সেটাই মাথাতে ক্লিক করেছে। চলো তাহলে লুচিটা ছেড়ে দিচ্ছি। এইরকম করে ডালপুরি করে দেখবে, এত সুন্দর লাগবে। নিরামিষের দিন, ফ্রাইডেতে বিশেষ করে কোনো কিছুই পড়বে না, শুক্রবার, ফ্রাইডে। আর যারা যারা সন্তোষী মায়ের উপোস করো তাদের জন্য বলছি, যারা মানে খাওয়া দাওয়া করে উপোসটাকে পালন করছো, যারা ফল জল খেয়ে তাদের নয়, কিন্তু তারা ভুল করো, এগুলো খাবে না। কারণ এর মধ্যে তেল জাতীয় জিনিস থাকছে, মশলা থাকছে, খাওয়াটা উচিতই না। যারা ভাতটা খেয়ে অভ্যস্ত, মানে পুজোটাকে ধরেছ, তাদের জন্যই এই ভিডিওটা। আর যারা এমনি নিরামিষই উপোস করো, নিরামিষের দিন এই ডালপুরিটা একদমই করে দেখবে। এর মধ্যে রসুন পড়ছে না, কি সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। এবারে নামিয়ে নেব আর প্রত্যেক কটা বানিয়ে নেব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। কত সুন্দর করে প্রত্যেকটা ডালপুরি ফুলেছে, প্রত্যেকটা ডালপুরি ফুলেছে, কত সুন্দরভাবে ফুলেছে দেখো। আজকের ডালপুরি আর হালকা পাতলা করেছি আলুর তরকারি। আমি অনেকবারই করে দেখেছি আলুর দম, কিন্তু আলুর দমের সঙ্গে ডালপুরি বা অন্য ধরনের কচুরি বাড়ির পক্ষে না প্রচণ্ড রিচ হয়ে যায়। কোনো গেস্ট আসলো বা কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলো বা বাইরে খেলাম, তার ব্যাপারটা আলাদা থাকে। কিন্তু বাড়িতে রেগুলার বেসিসে যদি মনে করো যে ডালপুরি খাবো, তাহলে একটু হালকা পাতলা এই আলুর তরকারিটাই বেটার। তাহলে রিচ বা বলো শরীর খারাপ, মানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, পুরো হালকা শরীরটা লাগে। তবে তোমরা এইরকমই করবে ডালপুরি আর আলুর তরকারি, দেখো কত সুন্দর লাগছে। আর ডালপুরিটা এতই নরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ডালপুরি হয়েছে, পুরোপুরি খুব সুন্দর ডালপুরি হয়েছে। ডালপুরিটা যখনই একবারে ছালনি থেকে নামাচ্ছি তখনই একদম বসে যাচ্ছে। আর এটা একদম কত সুন্দর হয়েছে দেখো, ভেতরে ডালগুলো পুরো দেখা যাচ্ছে। একটা সাইড করে দিচ্ছি, দেখো কত সুন্দর ডালপুরির ডালগুলো ঝরঝরে হয়ে আছে। এরকম করে কত সুন্দর করে করবে। আর নরম, তোমাদের কোনো বয়স্ক কেউ যদি থাকে তারও কোনো অসুবিধা হবে না খেতে। একবার প্লিজ ট্রাই করবে। আর দয়া করে একটু লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এই ভিডিওটাই, পরের ভিডিও পাওয়ার জন্য টাটা। পরের ভিডিও পাওয়ার জন্য একটু ওয়েট করো। এটা আমি সাইড রাখলাম। প্রত্যেক কটা ডালপুরি দেখো একদমই নরম সফট হয়েছে, একদম দেখো মুচমুচে নরম, মুচমুচে হয়নি, মানে কি বলবো, যদি করে খেয়ে দেখো তাহলে একমাত্র তোমরা বুঝতে পারবে যে ডালপুরিটা কত সুন্দর হয়েছে। গরম গরম খেলে তো ইয়াম্মি লাগবে, আর একটু লেট করে খেলেও মন্দ লাগবে না। আর কেউ যদি মনে করো পরের দিন খাবো চা দিয়ে, তাহলে তো জমে যাবে, জমে ক্ষীর, যাদের এরকম একটু একটু অভ্যেস আছে। বাদবাকি পরের ভিডিও পাওয়ার জন্য একটু ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো তাহলে, বাই বাই।